السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. حدثنا عن عائشة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قالت: قال رسول الله صلى الله عليه وسلم: لا إله إلا الله إن الموت سكرات. وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى علي سيدنا. سورة يوسف بداري حكمة لقماننا كريم قرآن باري عيشة بديننا لما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. اللهم
নিজেই খাওয়ার হেলপুর খুঁজে যুব সমাজের উদ্যোগে কবরবাসীর রুহের মাত্রা কামনায় আজকের এই ঐতিহাসিক মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ আলী সুপার নিজেই খামার বালিকা জাকির মাদ্রাসা, আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের সভাপতি মহোদয়কে হায়াতে তৈয়বা দান করুন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। প্রধান অতিথি, আজকের মাহফিলের প্রধান আলোচক, দ্বিতীয় আলোচক, সম্মানিত ওলামায়ে কেরাম, বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত প্রিয় তৌহিদি মুসলিম জনতা, পর্দার অন্তরালে অবস্থানরত সর্বোপরি গুণনেতা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি প্রিয় মা ও বোনেরা, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরা নিসার 78 নম্বর আয়াতে কারিমা পাঠ করেছি এবং বিশ্বনবীর অসংখ্য হাদিস থেকে বুখারী শরীফ থেকে একটি হাদিস পাঠ করেছি। এখান থেকে সংক্ষেপে ভূমিকা ছাড়াই কথা বলার জন্য চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করেন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর সমস্ত প্রকার ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে আপনার আমার জীবনের মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া সর্বশ্রেষ্ঠ নিয়ামত তথা সুস্থতা থেকে আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলে উপস্থিত হতে পেরেছি। যে আজ আমাদেরকে তৌফিক দান করলেন, আমরা সেই আল্লাহর দরবারে লাখ শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবের প্রতি, যে মহামানবকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মাখলুকাতের জন্য রাহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন। যে নবীর আদর্শ জীবনে বাস্তবায়ন করলে দুনিয়ার মধ্যে শান্তি পাবো এবং পরকালে নাজাত পেয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার সৌভাগ্য লাভ করতে পারবো। আল্লাহ তাআলা সেই প্রিয় হাবিবের প্রাণে সংক্ষেপে দরুদ সালাম পেশ করার লক্ষ্যে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা পৃথিবীর মুখে কেউ থাকবো না। আজকে যে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় এই তাফসীরুল কুরআন মাহফিল আয়োজন করা হয়েছে, সেই কবরের যাত্রী আমরা প্রত্যেকেই কথা বলে ঠিক কিনা? আজও কালো আমাদেরকে সেই কবরের বাসিন্দা হতেই হবে, এতে কোনো সন্দেহ নেই। আজকের এই মাহফিলের গুরুত্ব এত বেশি, এখনো অনেক ভাইরা রাস্তার বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছেন, তাদেরকে বিনীত অনুরোধ করছি। আল্লাহ রাসূল বলেছেন, লা তাদরাবু রাওহাতু ফি সাবিলিল্লাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর কোরআনের জন্য কেউ যদি একটি সকাল কিংবা একটি সকাল কিংবা বিকাল যদি কেউ অতিবাহিত করে, আল্লাহ তাআলা বলেছেন ওই লোকটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গার মধ্যে সে সময়টা অতিবাহিত করবে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমি মনে করব এখন যারা মাহফিলের প্যান্ডেলে না আসে, বিভিন্নভাবে রাস্তার মধ্যে অযথা ঘোরাফেরা করতেছেন, এই মুহূর্তে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা থেকে আপনি কিন্তু নিজেকে বঞ্চিত রাখতেছেন। কথা বলুন ঠিক কিনা? তাই আমি আশা করব আপনারা এখনই এই মাহফিলের প্যান্ডেলে এসে নিজেকে আল্লাহর মেহমানদারির খাতায় নাম দেখে নিজেকে ধন্য করুন। হতে পারে আজকের এই মাহফিল খানা আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা হতে পারে। কথা বলুন ঠিক কিনা? তাই আমরা সে মাহফিলের প্যান্ডেলে বসে পড়ি। আমার মধ্যে কথাটা বলতেছিলাম, আমাদের প্রত্যেককেই মৃত্যুর মাধ্যমে কবরে যেতেই হবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এটা মানুষ চিরন্তর সত্য জানার পরেও মৃত্যুর পরে কবরে আযাব হবে, ফুলসিরাতের ফুল পার হতে হবে,
বেড়াবাজির জন্য কবরে 99টি সাপ থাকবে। বেড়াবাজিদেরকে কবরের এক মাসের মাঠে আর এক মাসের মাঠ থেকে এমন ভাবে চাপ দিবে, ডান বাজারের হার বাম দিকে, আবার বাম বাজারের হার ডান দিকে চলে যাবে। এমন সংগঠিত হবে। আসরের ময়দানে বিচার ফয়সালার জন্য সকল মানুষ একত্রিত হবে। ফুলসিরাজের ফুল পার না হতে পারলে সেখানে পিছ দিয়ে শরীর দ্বিগন্ধিত হয়ে জাহান্নামের অতল গহনে চলে যাবে। এই মহা সত্য কথাগুলো আজকে জানার পরেও আমরা নামধারী মুসলমান, আমরা নামধারী ইসলাম ধর্মের অনুসারী লোকেরা আজকে ইচ্ছা করে হাজারো আল্লাহর হুকুম আকামকে অমান্য করতেছি। কথা বলেন ঠিক কিনা? এটা এই জন্য আলোচনা করেছেন, যারা মুসলমানের ঘরে মুসলমান হয়েছে জন্ম নিয়ে তাদেরকে পরিচিত মুসলমান করা যাবে না। যারা এমনি বিশ্বাস করে যে মৃত্যুর পরে আযাব হবে, জান্নাত আছে, জাহান্নাম আছে, হাসর আছে, ফুলসিরাতের ফুল পার হতে হবে, সব কিছুকে আমি বিশ্বাস করি, কিন্তু এই মহা সংকটময় মুহূর্তের কথা চিন্তা করে যারা এখনো দুনিয়ার জীবনে ভালো কাজ না করে আল্লাহর হুকুম আহকামকে অমান্য করে নিজের জীবনকে পরিচালিত করতেছে, এরা প্রকৃত মুসলমানও নয় এবং এদেরকে প্রকৃত ইমানদারও বলা যাবে না। তাদেরকেই বলা যাবে ইমানদার যারা এই মৃত্যুর পরবর্তী স্টেপগুলো সম্পর্কে জানার পরে সেই কঠিন মুহূর্তের ভয় অন্তরের মধ্যে লালন করে এই জীবনে হায়াতের মধ্যে সকল ধরনের পাপ কাজ থেকে হেফাজত করে আল্লাহর নির্ধারিত দেওয়া পথে, আল্লাহর শরীয়তের পথে যারা নিজের জীবনকে পরিচালিত করে তাদেরকেই বলা যাবে কি ইমানদার এবং তাদেরকেই বলা যাবে কি মুসলমান। যেমন একজন ডাক্তারের ছেলে যেমন ডাক্তার হতে পারে না, একজন শিক্ষকের ছেলে যেমন শিক্ষক হতে পারে না যতক্ষণ পর্যন্ত সে ওই শিক্ষকতা পেশার জন্য সে চেষ্টা না করে, ওই শিক্ষকতা পেশা অর্জন করবে, ততক্ষণ একজন শিক্ষকের কোনো ছেলেও কি শিক্ষক হতে পারবে না। একজন ডাক্তার যেমন, একজন ডাক্তারের ছেলে যেমন MBBS পাস না করার পরে ডাক্তারের ছেলে হওয়ার কারণে সে স্বাভাবিক অটোমেটিক ভাবে MBBS ডাক্তার হবে, এরও কিন্তু কোনো সুযোগ নেই যতক্ষণ না পর্যন্ত সেও ডাক্তারের ছেলে আবারও MBBS পাস না করে ততক্ষণ পর্যন্ত কোনো ডাক্তারের ছেলে অটোমেটিক ভাবে ডাক্তার হতে পারবে না। ঠিক তেমনি ভাবে মনে রাখবেন, মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না। এই মুসলমানিত্ব অর্জনের জন্য আপনাকে আমাকে আল্লাহ তাআলার দেওয়া নির্ধারিত পথে শরীয়তের হুকুম আহকাম মেনে চলার মাধ্যমে আপনি আমি নিজেকে প্রকৃত মুসলিম হিসাবে পরিচয় দিতে পারবো। কথা বলুন ঠিক কিনা? তাহলে কি আমরা কি অটোমেটিক মুসলমান হব না? অরিজিনালি মুসলমান হতে চাই, কি কেমন মুসলমান হব? অরিজিনাল। আমার বন্ধুগণ, আমি প্রথমে বলেছিলাম মৃত্যু অবধারিত, মৃত্যু হতে হবে। মৃত্যুর হাত থেকে পৃথিবীর মধ্যে যা কিছু প্রাণ নিয়ে এসেছে, পৃথিবীর মধ্যে যা কিছু প্রাণ নিয়ে এসেছে, পশু পাখি থেকে শুরু করে যার মধ্যে যারা প্রাণ নিয়েছেন, এই প্রাণ নিয়ে যারা পৃথিবীর বুকে আগমন করেছে, এমন কোন প্রাণ গ্রহণকারী কোনো কিছু যাদের মৃত্যু অবধারিত হবে এতে কোনো সন্দেহ নেই। প্রাণ নিয়ে যারা এসেছে, জীবন নিয়ে যারা এসেছে, এদের মৃত্যু অবধারিত। তার কারণ এটা যেমন কোরআন হাদিসে বলা হয়েছে, ঠিক তেমনি ভাবে বাস্তব জীবনে আপনি আমি শত শত মানুষকে, অনেকেই বা হাজারো মানুষকে নিজেই কাফন দাফন করিয়েছেন, যার বাস্তব প্রমাণ করা হলো ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই মহাসত্য জানার পরেও আজকে কেন মানুষ আল্লাহর পথে নিজের জীবনকে পরিচালিত করে না? মৃত্যুর পরবর্তী বিষয়গুলো স্পষ্ট জানার পরে আজকে কেন মুসলমানেরা নামাজ পড়ে না 5 ওয়াক্ত? অনেকে রোজার সময় অসুস্থতার ভান করে রোজা থাকা থেকে বিরত থাকে, সিনেমা ছবি দেখেন, গান বাজনা শুনে, নানা মুসলিম বেহায়া, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ ইত্যাদি সহ
হাজারো পাপের কাজ নিজের জীবনে পরিচালিত করে আজকে আমাদের মুসলমান নামধারী মুসলিম পরিচয় জেনেছে, কথা বলুন ঠিক কিনা? এইভাবে একজন প্রকৃত মুসলমানের জন্য কোনদিন তাকে বেনামাজি হয়ে বেঁচে থাকবে, এটা তার জন্য শোভা পায় না। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, তার মূল উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতকে আল্লাহ তাআলা দেওয়া নিয়ামত ভক্ষণ করে আল্লাহ তাআলা দেওয়া জীবন নিয়ে, শরীর নিয়ে, প্রতিটা অঙ্গ নিয়ে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা ইবাদত করি। এই কারণেই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে। আমাদের হিসাব হবে জিন এবং ইনসান, মানুষ এবং জিনের হিসাব হবে পৃথিবীর মধ্যে যত সৃষ্টি রয়েছে তার মধ্যে জিন এবং মানুষের হিসাব হবে, অন্য কোনো প্রাণীর কিন্তু হিসাব হবে না। এটা জানার পরেও মানুষ কেন আজকে নিজের জীবনকে গোমরাহের পথে আল্লাহ তাআলার দেওয়া বিধানের বিপরীতে নিজের জীবনকে পরিচালিত করতেছে? এটার কারণই হলো আমরা এখনো প্রকৃত ইমানদার, প্রকৃত বিশ্বাসী হতে পারি, যার কারণে সবকিছু জানার পরে আমরা সেগুলো বাস্তবে মানতে চাই। আমার বন্ধু বান্ধব একটা দোয়া করেছিলাম, আল্লাহ তাআলা বলেছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফী বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেছেন তোমরা যেখানেই থাকো না কেন, যদি কেউ দুনিয়ার মধ্যে মৃত্যুর থেকে পালাবার জন্য আসমানের মধ্যে বহুতল বিশিষ্ট ভবন যদি তৈরি করে কিংবা অতল গভীরে যদি কেউ আত্মগোপন করে মৃত্যু থেকে বাঁচাবার জন্য, আল্লাহ তাআলা বলেছেন ওই মৃত্যু তুমি যেখানে আত্মগোপন করো না কেন, এই মৃত্যু তোমার সাথে মোলাকাত করবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা বলেছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা প্রত্যেকটি প্রাণী মরণের স্বাদ গ্রহণ করবে। আবার আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেছেন যখন কারো মৃত্যুর সময় যখন কাছে এসে যাবে, ওই মৃত্যুর সময় যখন কাছে আসবে, ওই বান্দা এক কদম সামনে কিংবা এক কদম পিছনে সে ফেরাবার কোনো সুযোগ পাবে না। সে মৃত্যু আমাদের পিছনে ছুটছে, আমরা কবরের যাত্রী হয়ে দুনিয়ার মধ্যে চলাফেরা করতেছি। যে কোনো মুহূর্তে মৃত্যু আমাদেরকে গ্রাস করতেই পারে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু মৃত্যু তো হবেই না নিশ্চিত, কিন্তু মৃত্যুর আগে আমরা কি প্রস্তুতি গ্রহণ করেছি? মৃত্যুর আগে আমরা কি প্রস্তুতি গ্রহণ করেছি? পাপী বান্দার মৃত্যু কি রকম হবে, নেককার বান্দার মৃত্যু কি রকম হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা নাহলের 32 এবং 33 নম্বর আয়াতের মধ্যে বলেছেন আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতুত তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন 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 ইয়াদখুলুল জান্নাতা। আল্লাহ তাআলা বলেছেন সালামুন আলাইকুম ওয়া সালামুন আলাইকুম জান্নাতা, যে যারা নেককার বান্দা তাদের কাছে যখন মৃত্যুর ফেরেশতা আসবে, হযরত আজরাইল আলাইহিস সালাম আসবে, তখন ওই মৃত্যুর ফেরেশতা তাকে বলবে যে তোমার মৃত্যুর সঙ্গে সঙ্গে তোমাকে আল্লাহ জান্নাতে যাওয়ার মহা ব্যবস্থা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। বেহেশত থেকে রশ্মি পোশাক নিয়ে আসবে নেককার বান্দার জন্য আজরাইল আলাইহিস সালাম। আসার পরে তাকে তার রূহটাকে রেশমি কাপড় দ্বারা মুড়ায় নিয়ে তাকে ইল্লিন নামক জায়গার মধ্যে নিয়ে যাবে, এবং যখন ওই নেককার বান্দা মৃত্যুবরণ করবে
মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে ওই বান্দা কবর থেকে জান্নাতের যাবতীয় নাজ-নেয়ামত ভক্ষণ করার তৌফিক দান পাবে। তাহলে বলুন তো আপনি আমি কি নেককার বান্দা হিসাবে মরতে চাই না পাপী বান্দা হিসাবে? নেককার বান্দা হিসেবে যদি মরতে চাই, সে লোকটা নামাজ পড়ে না, বলুন তো দেখি ঠিক বেনামাজি অবস্থায় যদি ওই লোকটা মৃত্যুবরণ করে, বলুন তো দেখি আল্লাহর খাতার মধ্যে ওই লোকটা নেককার বান্দা হবে না পাপী বান্দা হবে? আবার আল্লাহ তাআলা হামিম সিজদার মধ্যে বলেছেন সূরা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون الله أكبر আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেছেন নিশ্চয়ই যারা ঈমানদার নেককার বান্দা যারা দুনিয়ার মধ্যে বলেছিল ঈমান আনার সঙ্গে সঙ্গে বলেছিল নিশ্চয়ই আমার রব আল্লাহ, এবং এই আল্লাহর উপর আল্লাহকে রব মেনে নেওয়ার পরে এই আল্লাহকে রব হিসেবে মেনে নেওয়ার মাধ্যমে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত ছিল, আল্লাহর হুকুম আহকামগুলো সঠিকভাবে মেনে চলেছিল, আল্লাহর নাফরমানি করে নাই, আল্লাহর হুকুমকে অস্বীকার করে নাই। এইভাবে যে সমস্ত লোকেরা নিজের জীবনকে পরিচালিত করেছে, ওই সমস্ত লোকদের যখন মৃত্যু হবে, মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা নাযিল করবেন, বলেন সুবহানাল্লাহ। ওই ফেরেশতারা আসমান থেকে যখন ওই মৃত্যু ব্যক্তির কাছে আসবেন, আসার পরে ওই মৃত্যু ব্যক্তিকে বলবে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। আর ওই সমস্ত মৃত্যু ব্যক্তিদের জন্য আল্লাহর কাছে বারবার কামনা করবে আর বলবে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমার মৃত্যুর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের মতো চির শান্তি জায়গা দেওয়ার ব্যবস্থা করে দিবে। تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة ফেরেশতারা বলবে তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন করার কোনো কারণ। আবার বন্ধুগণ, এটাই যদি হয় নেককার বান্দাদের অবস্থা, ঠিক তেমনি ভাবে যারা পাপী বান্দা, যারা নামাজ পড়ে না, রোজা করে না, আল্লাহর হুকুম আহকাম মেনে চলে না, নিজের জীবনে ইচ্ছায় অনিচ্ছায় সারা জীবনটাকে নিজেকে গুমরাহির পথে পরিচালিত করলো, আল্লাহর বিধানকে তোয়াক্কা করলো না, নিজের মন যা চায় কোনটা হালাল কোনটা হারামের বলল না বুঝে শুনে যারা নিজের জীবনকে পরিচালিত করেন, পাপ করতে করতে এমনকি যখন মৃত্যুর সন্নিকটে যখন পৌঁছে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সেই সময় ওই সমস্ত বান্দাদের নিকট আযাবের ফেরেশতা পাঠিয়ে দেন, আযাবের ফেরেশতা পাঠিয়ে দেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম ফাযুকুল আযাবাল হারিক। আল্লাহ তাআলা বলেছেন যখন পাপী বান্দাদের কাছে যখন আজরাইল আলাইহিস সালাম যখন আসে, আসার পরে ওই পাপী বান্দাকে আল্লাহ তাআলা বলেছেন ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, ওই পাপী বান্দাদেরকে মৃত্যুর সময় আযাবের ফেরেশতারা পিছন থেকে আঘাত করে এবং তার মুখমণ্ডলের মধ্যে আঘাত করে এবং আসমানের সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে যায়। যখন এই ফেরেশতারা যখন ওই পাপী বান্দা যখন মৃত্যুবরণ করে, ওই পাপী বান্দা যখন রূহটাকে নিয়ে আসমানের দিকে যাওয়ার চেষ্টা করে, আসমানের সমস্ত দরজা ওই পাপী বান্দার রূহের জন্য বন্ধ করে দেয়। ওই বান্দাকে ফেরেশতারা সিজ্জিন নামক চির শাস্তির জায়গার মধ্যে নিয়ে যায়, বলেন নাউযুবিল্লাহ।
এই জন্য আল্লাহ রাসূল বলেছেন আল কবরু জুজুম মিনান নার আও জুজুম মিনাল জান্নাহ, যে কবরটা হলো জান্নাতের একটা অংশ কিংবা জাহান্নামের একটা অংশ। যখন এই মৃত্যুবরণ হয়ে যায় পাপী বান্দারা এই কবর থেকে জাহান্নামের যাবতীয় শাস্তি ভোগ করতে থাকেন। আর নেককার বান্দা যখন মৃত্যুর মাধ্যমে যখন কবরে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই নেককার বান্দার জন্য কবর থেকে জান্নাতের যাবতীয় নাজ নেয়ামত ভোগ করার তৌফিক দান করে। তাহলে আমাদের উচিত আমরা এমন ভাবে নিজের জীবনকে পরিচালিত করব যাতে আমাদের মৃত্যুর সময় যেন আমাদের অবস্থাটা নেক্সট হতে হয়, পরে মাঝে নসিব হয়। শুধু এটাই নয়, একজন মানুষের যখন মৃত্যু হয়, হযরত আদম আলাইহিস সালাম যখন মানুষের জান কবজ করেন, একজন মৃত্যু ব্যক্তির জন্য কি রকমের শাস্তি হয়, কি রকমের কষ্ট হয়। হযরত ইদ্রিস আলাইহিস সালাম এর কাছে আদম আলাইহিস সালাম আপন ব্যক্তি হিসাবে এক সময় এসেছিলেন। আদম আলাইহিস সালাম অপরিচিত লোক হিসেবে হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে এসে 3 দিন পর্যন্ত তার সাথে চলাফেরা করতেছেন। 3 দিন পর্যন্ত চলাফেরা করেন। ইদ্রিস আলাইহিস সালাম যখন তার মনোভাব বুঝতে পারলেন, জিজ্ঞাসা করেন আপনি কে? আপনাকে তো আমার স্বাভাবিক লোক মনে হচ্ছে না, আপনি কে? আপনার পরিচয়টা দয়া করে বলুন। আদম আলাইহিস সালাম বললেন আমি হলাম মালাকুল মউত, আমি মালাকুল মউত। আমি ইদ্রিস আলাইহিস সালাম বলেন আপনি জানেন দুনিয়ার সমস্ত প্রাণীর জান কবজ করেন? আলাইহিস সালাম বলেন হ্যাঁ। ইদ্রিস সালাম বললেন তাহলে মনে হয় আমারও জান কবজ করতে আপনি এসেছেন। আলাইহিস সালাম বললেন না, আপনার নির্ধারিত সময় এখন আসে নাই, আপনার জান কবজ করার জন্য আমি আসি নাই, তবে আমি আপনার এখানে এসেছি আপনার সাথে বন্ধুত্ব করার জন্য। এবার ইদ্রিস আলাইহিস সালাম শর্ত দিলেন আমি আপনার সাথে বন্ধুত্ব গ্রহণ করতে পারি, তবে আমার শর্ত হলো আপনাকে আমাকে একবার মৃত্যুর স্বাদ দেখাতে হবে। ইদ্রিস আলাইহিস সালাম বললেন আপনি আমাকে একবার মৃত্যুর স্বাদটা অনুভব করান, তার কারণে আমি মৃত্যুর কষ্ট বুঝে যেন দুনিয়ার মধ্যে আরো বেশি বেশি নেকামল করতে পারি। ইদ্রিস আলাইহিস সালাম যখন কথা বললেন, আদম আলাইহিস সালাম বললেন যে তোমার মৃত্যু দেওয়ার ক্ষমতা আমার নেই। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাকে আদেশ করেন না ততক্ষণ পর্যন্ত আমি আপনার মৃত্যু সংগঠন করতে পারবো না। ইদ্রিস আলাইহিস সালাম বললেন তাহলে আপনি আল্লাহর কাছে আপনি প্রার্থনা করুন। আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন, আল্লাহ তাআলা প্রার্থনা মঞ্জুর করলেন। মঞ্জুর করার পরে ইদ্রিস আলাইহিস সালামের যখন জান কবজ করলেন, জান কবজ করার পরে আবার আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতিতে আবার তার রূহের মধ্যে তার জীবন ফিরে দেওয়ার জন্য আল্লাহ তাআলা অনুমতি তাকে দিলেন। এবার ইদ্রিস আলাইহিস সালামের আবার জীবন ফিরে পেলেন তিনি। পাওয়ার পরে যখন ইদ্রিস আলাইহিস সালামকে আজরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী তোমার যে আমি জান কবজ করলাম, বলো তো দেখি তোমার কি রকম কষ্ট হয়েছে, কি রকম অনুভব হয়েছে, কি ধরনের কষ্ট হয়েছে? ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর ফেরেশতা মালাকুল মউত, দুনিয়ার মধ্যে একটা জীবন্ত ছাগলের চামড়া খসিয়ে পড়লে যেমন একটা জীবন্ত বকরি ছাগলের চামড়া তার গাছ থেকে বিচ্ছিন্ন করলে যে রকমের কষ্ট অনুভব হয়, আমি আমার জান কবজের সময় ঠিক সেই রকম কষ্ট অনুভব করেছি। এবার আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর নবী এ পর্যন্ত দুনিয়ার মধ্যে যত মানুষের জান কবজ আমি করেছি তার মধ্যে সবচেয়ে নিম্ন শাস্তি হলো আপনার এই জান কবজের শাস্তি কষ্ট।
আমার বন্ধুগণ বলেন তো দেখি, এইটাই যদি একজন নবীর জান কবজের অবস্থা হয়, তাহলে আমরা এত পাপ নিয়ে নিজের জীবনে চলাফেরা করতেছি, না জানি মৃত্যু আমাদের কাছে আসলে সেই মৃত্যুর কষ্টটা পারাবার জন্য কত কষ্ট হতে পারে। এভাবেই যখন কথোপকথন হলো, হওয়ার পরে আবার আবদার করলেন, ও আল্লাহর ফেরেশতা, আমার বড় সাধ ধরে আমি জাহান্নামটা একটু দেখবো, আমাকে জাহান্নামটা একটু দেখে নিয়ে আসেন। জাহান্নাম দেখলেন, দেখার পরে আবার ইবলিস আলাইহিস সালাম বললেন যে আমি এখন জান্নাত দেখবো একটু। এবার ইবলিস আলাইহিস সালামকে জান্নাতে যখন প্রবেশ করালেন, তার পূর্বে শর্ত দিয়েছিলেন যে, ও আল্লাহর নবী, আমি তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারি, তবে শর্ত হলো জান্নাত দেখার পরে তোমাকে আবার ফিরে আসতে হবে। তার কারণ তার মনের মধ্যে একটা আশঙ্কা ছিল, এই জান্নাতে ঢুকে যদি আবার বাহির না হয়, তাহলে আমি আল্লাহর কাছে আবার কি জবাব দেব। জান্নাতে গেলাম, যেহেতু মুনাফিকের আলামত হলো তিনটি, তার মধ্যে অন্যতম একটা হলো যে কেউ ওয়াদা দিয়ে যদি ওয়াদা রক্ষা না করে, তার নামটা মুনাফিকের কথায় চলে যায়। ওয়াদা দিলেন যে হ্যাঁ আমি ফিরে আসবো। হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে প্রবেশ করার পরে জান্নাত দেখলেন, দেখার পরে তিনি দৌড় দিয়ে জান্নাতের বাহিরের মধ্যে আসলেন। আসার পরে আবার তিনি সঙ্গে সঙ্গে বাহিরে অবস্থান না করে আবার দৌড়ে তিনি জান্নাতের মধ্যে ঢুকে পড়লেন। আবার জান্নাতের মধ্যে ঢুকে পড়লেন। এবার হযরত আদম আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর ফেরেশতা মালাকুল মউত, আমি তো আপনার কাছে যে ওয়াদাটা করেছিলাম সেই ওয়াদা আমি রক্ষা করেছি। আমি আপনাকে বলেছিলাম যে আমি জান্নাত দেখার পরে আমি আবারও বাহিরে আসবো। আমি তো জান্নাত থেকে বাহির হয়ে আপনার সাথে দেখা করে আমি এসেছি, ওয়াদা রক্ষা করেছি। আমি এই জান্নাতের মতো চির শান্তির জায়গা থেকে আমি আর ফিরে যেতে চাই না। এবার আল্লাহ সাল্লাল্লাহু একটু আশঙ্কার মধ্যে পড়ে গেলেন। আল্লাহর কাছে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, আপনার এই নবী জান্নাতের মধ্যে প্রবেশ করে আর আসতেছে না, এখন আমি কি করি? এবার আল্লাহ রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে বললেন যে, নবী তাকে জান্নাতে থাকতে দাও, সেই থেকে আগে পর্যন্ত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে অবস্থান করতেছেন। বলুন সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাম তো এখনো জীবিত আছেন। ওই যে একবার তার মৃত্যু হওয়ার পরে যে টেস্ট করা হলো, মৃত্যুর কষ্টটা কি রকম, তারপর আবার তাকে যখন শুরুটা ফিরে যাওয়া হলো, তখন তিনি জান্নাতের মধ্যে এইভাবে অবস্থান করেন, তিনি আর বাহিরে এইভাবে মৃত্যুর অবস্থা যদি এটাই হয় যে মৃত্যু নিশ্চিত আমরা জানি হবে, সেই মৃত্যুর ভয় যদি আপনার আমার অন্তরে থাকতো, মুসলমানের অন্তরে যদি থাকতো, তাহলে কোন মুসলমান এই আজকে আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করতো না। এই ভয় নাই, এমনি বাহ্যিক দিক দিয়ে সবকিছু বিশ্বাস করে কিন্তু মানে না। এই জন্য বলা হয়েছে ঈমান মানে হলো অন্তর দিয়ে সবকিছুকে বিশ্বাস করা এবং সে অনুযায়ী বাস্তব জীবনে আমল করা, তাহলেই তাকে প্রকৃত ঈমানদার বলা যাবে। তাহলে আমাদেরকে সেই মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। ইসলাম এসেছে আপনাকে শান্তি দেওয়ার জন্য। ইসলামের যাবতীয় নিয়ম আহকাম আমাদেরকে মেনে চলতেই হবে। নারায়ে তাকবীর। দ্বিতীয় মেহমানের আগমন।
সমাজ উপস্থিতি, এই সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে আলোচনা করলাম। এখন আমাদের মৃত্যুটা যদি এভাবে আমরা মৃত্যুর পরে যদি আল্লাহর জান্নাতে যেতে না পারি, তাহলে এই জীবনটা আমাদের বিদা হয়ে যাবে। অনন্তকাল দুনিয়া তো সময়ের হিসাব আছে, মৃত্যুর পরের সময়ের কোনো হিসাব নেই। একজন মানুষ কিভাবে এই মৃত্যু মহাসত্য বিষয়টাকে জানার পরেও একজন মানুষ কিভাবে দুনিয়ার মধ্যে মুসলমান পরিচয় দিয়ে বেড়াবাজি হিসেবে থাকতে পারে? একজন মুসলমান কিভাবে সুদের টাকা খেতে পারে? একজন মুসলমান কিভাবে জেনা করতে পারে? একজন মুসলমান কিভাবে ঘুষের টাকা খেতে পারে? একজন মুসলমান কিভাবে আল্লাহর যাবতীয় হুকুম অমান্য করে নিজের মন করা জীবন পরিচালনা করতেছে? একজন মুসলমান কোন বিশ্বাসে কিভাবে এইভাবে নিজের জীবনকে পরিচালিত করতে পারে? প্রকৃত মুসলমানের কাজ এটা হতে পারে না। তার কারণ মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনি যখন মৃত্যু আপনার আমার হবে, কবর পর্যন্ত তিনটি বিষয় যাবে। একটা হলো আপনার ধন সম্পদ যাবে, আপনার আমার আত্মীয় স্বজন সাথে যাবে, আর নেক আমল সাথে যাবে। যতটুকু জীবনে পড়েছি, যখন এই মাটি দেওয়া শেষ হয়ে যাবে কাপড় কাপড়, তখন এই সম্পদও ঘুরে আসবে। আমার আপনার আত্মীয় স্বজন সব বন্ধু বান্ধব চলে যাবে। আপনার যতটুকু নেক আমল করেছেন, যতটুকু আমল করেছেন, এই আমল নিয়ে আপনাকে কবরে থাকতে হবে। এটা নিশ্চিত না? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, বান্দার দুনিয়ার মধ্যে নেক আমল না করে আমার সাথে যদি সাক্ষাৎ করো, তোমার অবস্থা অত্যন্ত ভয়াবহ হবে। আল্লাহ তাআলা বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলা বলেছেন, যারা মৃত্যুর মাধ্যমে আমি আল্লাহ তাআলার সাক্ষাৎ পেতে চাও, তাদেরকে আমি আগে হুঁশ করে দিয়েছি, বান্দা দুনিয়ার মধ্যে ঈমান আনার সাথে সাথে নেক আমল করবে এবং শিরক মুক্ত ইবাদত করে আসবে। আর যদি নেক আমল না করে পাপের পাল্লা যদি ভারী করে জীবনটাকে ধ্বংসের পথে নিয়ে যেয়ে যদি আমার কাছে সাক্ষাৎ করো, আর আমি যদি তোমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করি, তাহলে তোমাকে সেখানে অনন্তকাল ধরে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তাহলে আমাদের অবস্থাটা মৃত্যুর পরে যদি এটাই হয়, তাহলে আমাদের উচিত হবে হুঁশ থাকতে যতদিন হায়াত পেয়েছি এই সুস্থ মস্তিষ্কে সমস্ত যাবতীয় পাপ কাজ থেকে নিজের জীবনকে হেফাজত করে নেক আমলের মাধ্যমে নিজের জীবনকে পরিচালিত করা। আর আপনি আমি যদি এই কাজকে, এই মনকে যদি দুনিয়ার যাবতীয় খারাপ কাজ পাপ কাজ থেকে যদি বিরত রেখে যদি আল্লাহর দেওয়া পথে নেক আমলের পথে নেক সিরাতের মাধ্যমে নিজের জীবনকে পরিচালিত করতে পারি। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেছেন, যারা আমার ভয় লালন করে, আমার ভয় অন্তরের মধ্যে লালন করে দুনিয়ার যাবতীয় খারাপ কাজ থেকে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে নেক আমলের মাধ্যমে নিজের জীবনকে পরিচালিত করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুর ভয় ওই সমস্ত বান্দাদের জন্য জান্নাতের মহাসু ব্যবস্থা করে রেখেছি। তাহলে যখনই মন চাবে খারাপ কাজ করার জন্য মনটাকে আমাদের ফিরিয়ে নিয়ে আসতে হবে। আমার বন্ধুগণ, এক কথায় ইসলাম যেটা সমর্থন করে না, কোরআন যেটা সমর্থন করে না, হাদিস যেটা সমর্থন করে না, সেই কাজগুলো যদি আপনি ঢালাভাবে করে যেতে থাকেন, বুঝতে হবে যে আপনার ওই কাজগুলো নেক কাজ নয়, অবশ্যই এই কাজগুলো খারাপ কাজ, এতে কোনো সন্দেহ নেই। তার কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো আমার পক্ষ থেকে একটা মনোনীত ধর্ম।
ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه যে মানুষগুলো ইসলাম যা করতে বলেছে এই কাজগুলো না করে নিজের মন গড়া মতো কাজ করতেই থাকে, যেটা কোরআন করতে বলে নাই, হাদিসে করতে বলা হয় নাই, শরীয়ত করতে নিষেধ করেছে, এই কাজগুলো ঢালাও ভাবে করে, ওই কাজগুলো নিঃসন্দেহে ইসলাম গ্রহণ করবে না। আর ইসলাম যারা গ্রহণ করবে না নিশ্চয়ই সেটা পাপ কাজ ছাড়া ভালো কাজ হতে পারে। তাহলে বলুন তো, যারা নামাজ না পড়ে তারা কি ভালো কাজ করতেছে না খারাপ কাজ? যারা জেনা ব্যভিচার করে এই কাজটা খারাপ কাজ না ভালো কাজ? যারা মিথ্যা কথা বলে নানান ধরনের পাপ কাজ করে, পাপ করতে করতে নিজের জীবনটাকে বরবাদ করে ফেলতেছে, আর মনে করে যে আমি পাক্কা ইমানদার, এই সমস্ত লোকদের এটা বোঝা উচিত যে আমার নেকির পাল্লা ভারী হতেছে না পাপের পাল্লা ভারী হতেছে। আমার বন্ধুগণ, এই জন্য আজকে যেহেতু এই কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায়, আর সেই কবরবাসী আমি এই সামনে যে কোনো দিন হবই, এতে কোনো যেহেতু সন্দেহ নেই, সেই কবরে গিয়ে জীবনে বেঁচে থাকার জন্য নেকির পাল্লা ভারী করে কবরে গিয়ে যেন আল্লাহ জান্নাতের নাজ নিয়ামত গুলো যেন ভক্ষণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। আর এই সংক্ষিপ্ত সময় কথা বলতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আল্লাহ রাব্বুল ক্ষমা করে দিবেন, আর আমার জন্য দোয়া করবেন আমি যেন কোরআন হাদিসের আরো বেশি বেশি জ্ঞান অধ্যয়ন করে, বেশি বেশি জ্ঞান অর্জন করে মানুষের সামনে উপস্থাপন করতে পারি। এই দোয়া করবেন সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতি। আমাদের শ্রদ্ধেয় আলোচক কে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিবাদন জানাচ্ছি। আল্লাহ তাআলা তাকে দীর্ঘ হায়াত দান করুক, তিনি বয়সে অত্যন্ত তরুণ, আল্লাহ তাকে কবুল করুক এবং দিনের পথে দিনের খেদমত করার জন্য তার জ্ঞান গরিমা বাড়াই দিক, তার মাধ্যমে আমাদের সমাজ আলোকিত হোক, এই প্রত্যাশা রাখছি। সম্মানিত উপস্থিতি, এই বিশ্বে আল কোরআনের উপর কোন কিতাব আর নেই। এই কিতাবের মহিমা স্বয়ং কিতাবের মধ্যে আছে, আমাদের প্রসিদ্ধ ইসলামিক স্কলারদের লেখনীতে আছে, নাতে আছে, হামদে আছে। এবারে আমাদের মাঝে একটি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে শোনাবেন আহসান হাবিব তুহিন। আহসান হাবিব তুহিনকে আমি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে শোনানোর জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি